সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন নাতে রাসূল শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য সম্ভব হলে দুজনে হয়ে বসে দৃষ্টিকে নত রেখে মদিনা মনোরার দিকে ধ্যান করে আমরা সবাই মিলেমিশে নাতে রাসূল পড়ব, শুনবো ইনশাআল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। आज नहीं तो कल सही हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। नूर नबी एसेছে, বল নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, বলো নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যতদিনে চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকিবে, যতদিনে চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকিবে, ততদিন মিলাদুন নবী আমরা পালন করব। জবে তলক চাঁদ তারে ঝিলে মিলাতে जाएंगे, जबे तलक चाँद तारे झिले मिलाते जाएंगे, तब तलक जश्ने बिलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, बोलो नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह,
الصلاة والسلام عليك يا حبيب الله নবীর আগমন মারহাবা নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা মাকির আগমন মারহাবা মদনীর আগমন মারহাবা সবাই জুড়ে বলো মারহাবা হাত উঠিয়ে বলো মারহাবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله নূর নবী এসেছে বলো নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে হিংসুকদের তর জলে ছাই হতে থাকবে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত পবিত্র ঈদে মিলাদুন নবী নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে হিংসুকদের তর জলে ছাই হতে থাকবে নূর নবী এসেছে বলো নূর নিয়ে এসেছে সবাই নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله নাতে মেহবুবে খুদা শুন শোনাতে থাকবো নাতে মেহবুবে খুদা শুনবো শোনাতে থাকবো ইয়া রাসূলুল্লাহর নারা লাগাতে ইয়া রাসূলুল্লাহ নাতে মেহবুবে খুদা শুনবো শোনাতে থাকবো ইয়া রাসূলুল্লাহর নারা লাগাতে থাকবো নূর নবী এসেছে বলো নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে নবীর আগমন মারহাবা নবীর আগমন মারহাবা সবাই মিলে বলো মারহাবা নবীর আগমন মারহাবা সবাই মিলে বলো মারহাবা আশিকরা বলো মারহাবা হাত উঠিয়ে বলো মারহাবা পতাকা উড়িয়ে বলো মারহাবা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله কিয়ামত অবধি নবীর মিলাদ আমরা পালন করব ইনশাআল্লাহ কিয়ামত অবধি নবীর মিলাদ আমরা পালন করব মারহাবা ইয়া মুস্তাফার সারা জগতে থাকবো নূর নবী এসেছে বলো নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله শত বাধা দিলেও শয়তান খোদার দয়া
দয়া তে সদা শত বাধা দিলেও শয়তান খোদার দয়া তে সদা মিলাদুন নবীর উৎসব মোরা পালন করতে থাকব নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে বল নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আশিকরা বলো নবীর আগমন মারহাবা আনন্দিত হয়ে বলো নবীর আগমন মারহাবা আনন্দিত হয়ে বলো নবীর আগমন মারহাবা হাসরেও মোরা এই না লাগাতে থাকবো নূর নবী এসেছে বল নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সরকার की आमद मरहबा सरदार की आमद मरहबा माँ की आमद मरहबा मदनी की आमद मरहबा अरबी की आमद मरहबा अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह नारे सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे आशिकाने रसूल ও আশিকানে মিলাদ এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রত্যেকেই উচ্চ আওয়াজ নিয়ে গভীর মোহাব্বত সহকারে মুখে মুখে পাঠ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এ আশিকানে রসুল, আমরা কি আমার নবীর মিলাদে খুশি আছি? রবিউল আওয়াল মাসের আগমনে আমরা কি খুশি না নারাজ? নারাজ কে? শয়তান নারাজ। আর আশিকানে রসুল খুশি খুশি, আমার নবীর উম্মত খুশি। তো যারা খুশি রয়েছে, যাদের অন্তরে খুশি আছে, যাদের চেহারার মধ্যে খুশি আছে, এই আশিকানে রসুল তাদের জবানের মধ্যেও খুশি থাকবে, তাদের জবানের মধ্যেও কি থাকবে? তো তারা যখন আমার নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করবে, উচ্চ আওয়াজে পড়বে, বুলন্দ আওয়াজে পড়বে। তো আমি বলবো ইনশাআল্লাহ জাওয়াজাল আজকে এই মিলাদুন নবীর ইজতিমার মধ্যে যে সমস্ত আশিকানে রসুল আমার নবীর উম্মত এখনো রাস্তায় ঘোরাফেরা করছে, আমি তাদেরকে বলবো এই মুহূর্ত বারবার আসে না। প্লিজ আমি ভাইরা, বারবার অপরচুনিটি মিলে না। যখন সুযোগ মিলে গিয়েছে ইনশাআল্লাহ জাওয়াজাল মাটিতে হোক জমিনে হোক, প্লিজ আমি ভাইরা, প্যান্ডেল থাকুক আর না থাকুক, আমার কাজ তো আমার নবীর মিলাদে উপস্থিত হওয়া। সুবহানাল্লাহ। তো আমি যে অবস্থায় হবে হোক, আমি বলবো যে অবস্থায় আছি আমরা বসে যাই। এই আশিকানে রসুল অল্প টাইম হায়াতে জিন্দেগি থেকে মিলবে, এটা যেন ইলমে দ্বীনের মেহফিলের মধ্যে মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মধ্যে নিজের সময়গুলোকে আমি আপনি ইনশাআল্লাহ জাওয়াজাল অতিবাহিত করি। ইসলামী ভাইরা যারা এখনো রাস্তায় ঘোরাঘুরি করছে, এদিক সেদিক আছে, দাঁড়িয়ে আছে, ইসলামী ভাইরা টাইম আর কতক্ষণ আছে? রাত দেখতে দেখতেই চলে যাবে, সময় দেখতে দেখতেই চলে যাবে। তো সুতরাং যা কিছু আছে এটাকে কাজে লাগিয়ে নি। এই সময়
ইলমে দিনের মেহফিলের মধ্যে বসে ইলমে দিন হাসিল করার কাজে লেগে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমে দিনের বয়ানের মধ্যে মনোযোগ সহকারে অংশগ্রহণ করার তৌফিক নসিব করুক। আসুন আমরা সবাই মিলে আবারও উচ্চ আওয়াজ নিয়ে আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله الله تعالى প্রিয় রসুল, রসুলে মকবুল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাগানের সুবাসিত ফুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম রয়েছে। তো এই আশিকানে রসুল আমরাও কিছু ভালো ভালো নিয়ত করিনি, কেননা আমরা আমার নবীর মিলাদে আসছি, আমার নবীকে মহব্বত করি বলে। আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের মিলাদুন নবীর ফাইজান হাসিল করার জন্য আমরা আমার নবীর মিলাদে আসছি। তো কিছু ভালো ভালো নিয়ত সবাই মিলে আল্লাহ তাবারক ওয়া তাআলার মুবারক জিকিরকে উচ্চ আওয়াজে করে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ভালো ভালো কিছু নিয়ত করিনি। আমিও নিয়ত করছি, আমরা সবাই মিলে নিয়ত করি আল্লাহ তাআলা ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত বয়ানের মধ্যে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলাকে রাজি করার জন্য বসবো, ইনশাআল্লাহ আমার নবীর মহব্বতে বসবো, ইনশাআল্লাহ তাআলা সওয়াব অর্জনের জন্য ইলমে দ্বীনের বয়ানে বসবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের জন্য তো বড়ই দয়া ও সুসংবাদ, আজকে আমার নবীর এই মিলাদের মেহফিলে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এক মহান ওলিয়ে কামিল তাশরীফ নিয়ে আসবে। তো প্লিজ ইসলামী ভাইরা, তো আসুন না আমরা এই মহান ওলিয়ে কামিলের জিয়ারত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমার নবীর মিলাদের মেহফিলে নাতে রসুল শ্রবণ করব, নারায়ে রিসালতের নারাও লাগাবো ইনশাআল্লাহ। রব্বে করিম যদি দয়া করে আল্লাহ তাআলার জিকিরের মধ্যেও শামিল হয়ে যাব ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ তওবাও করব ইনশাআল্লাহ, বারগাহে ইলাহিতে দোয়াও করব ইনশাআল্লাহ। আর এখান থেকে ততক্ষণ বিদায় নিব না যতক্ষণ আমার নবীর দরবারে সালাম পেশ করব না। রাজি? কে কে রাজি? ইনশাআল্লাহ সবাই রাজি? পিছনে যারা দাঁড়িয়ে আছে রাজি নাই? আমরা সবাই রাজি ইনশাআল্লাহ। এই জন্য বয়ানের মনোযোগ নষ্ট হয়ে যায়, অনেক সময় আমরা মোবাইল ফোনের মধ্যে লেগে যাই, মেসেজ পাঠ করা, ফোন রিসিভ করা, একজন আরেকজনের সাথে কথাবার্তার মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, উঠা বসা করা। তো প্লিজ আমি ভাইরা, এগুলোর দ্বারা বয়ানের মনোযোগ নষ্ট হয়ে যায়। তো এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে ইলমে দ্বীনের বয়ানের রুহানিয়াত বরকত পাওয়ার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কান লাগানোর সাথে সাথে দিলও লাগাবো। আল্লাহ তাআলা আমাদেরকে মন লাগিয়ে বয়ান শ্রবণ করার তৌফিক নসিব করুক। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য নেকির দাওয়াত পেশ করব বলে সওয়াব অর্জনের জন্য ইনশাআল্লাহ কিছু বিষয় আপনাদের মাঝে আরজ করার চেষ্টা করব। সর্বপ্রথম প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। নবী করিম রউফুর রহিম হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উভয় চোখের মাঝখানে কপালের মধ্যে লিখে দিবেন, এই বান্দা নিফাক ও দুজকের আগুন থেকে মুক্ত। নিফাক মানে মুনাফিকি, এই আল্লাহ তাআলার বান্দা মুনাফিকি থেকেও মুক্ত এবং জাহান্নামের আগুন থেকেও মুক্ত। আর কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখা হবে। ওই আল্লাহ তাআলার বান্দা কিয়ামতের দিন শহীদদের সাথে থাকবে।
এ আশিকানে রসুল আমরাও আমাদের জবানকে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার মধ্যে ব্যস্ত রাখি। আর আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের উপর দুরূদ ও সালাম পাঠ করার বদৌলতে এই জবান যখন জিকিরে মুস্তাফাতে লেগে যাবে, ওই জবান মুনাফিকি থেকেও বেঁচে যাবে। ওই জবান ইসলামী ভাইরা আল্লাহু আকবার, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা জাহান্নামের আগুন থেকেও ওই জবানের কারণে মুক্তি পেয়ে যাবে। কেন মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান, রবেরি প্রিয় নামে মোহাম্মদ, রবেরি প্রিয় নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা আমার নবীর মিলাদের মেহফিলে এসে একটি বিষয় সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করব। আপনি বলবেন এই বিষয় সম্পর্কে আমরা শ্রবণ করব এবং আল্লাহ তাআলা যদি চাই এই বিষয়ের উপর আমলকারী যেন আমি আপনি হয়ে যেতে পারি। যদি আমরা চিন্তা করি আল্লাহ তাআলার বান্দাদের জিন্দেগি, হায়াত, তার জীবন, লাইফ, আপনি যেটাই বলুন না কেন, এটা সাধারণত তিনটা ধাপ অতিক্রম করে থাকে, তিনটা পর্যায় অতিক্রমের সমন্বিত একজন মানুষের জীবন। আপনি বলবেন হুজুর এটা কি কি? আমরা সবাই অবগত, একজন মানুষ প্রাথমিক পর্যায়ে তার বাল্যকাল এটাকে অতিবাহিত করে, দ্বিতীয় অবস্থায় তার যৌবনকাল আসে, আর তৃতীয় অবস্থায় তার বৃদ্ধকাল। এই তিনটা স্টেপ যখন বান্দা পাড়ি দেয়, এর পরবর্তীতে ইসলামী ভাইরা কেউ বাল্যকালেই দুনিয়া থেকে চলে যায়, আবার কেউ যৌবনেও দুনিয়া থেকে চলে যায়, আবার কেউ বার্ধক্যে চলে যায়। তো আমার আপনার কারো জানা নাই কোন স্টেজে আছে আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, এটা আমাদের কারো জানা নাই। যদি আমরা চিন্তা করি এই তিনটা স্তর স্টেপের তিন ধরনের অ্যাক্টিভিটিস বান্দা করে থাকে। যদি বাল্যকালের ব্যাপারে আমি বলি তো বান্দা খেলাধুলার মধ্যে ম্যাক্সিমাম টাইম মগ্ন থাকে, আর এদিকে বেশি দাবিত। যখন বার্ধক্যে পৌঁছায়, বৃদ্ধকাল আছে, তখন ওই আল্লাহ তাআলার বান্দার অঙ্গ প্রত্যঙ্গ এটা খুবই দুর্বল হয়ে যায়। পার্টস অফ বডি এর অ্যাক্টিভিটি হাই থাকে না, লো হয়ে যায়। তার কাজের হাতের কর্মক্ষমতা কমে যায়, জবানের আওয়াজ কমে যায়, দৃষ্টিশক্তি কমে যায়, তার শ্রবণ শক্তি কমে আসে। এইভাবে তার পার্টস অফ বডির প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এটা ইসলামী ভাইরা অ্যাক্টিভ থাকে না যখন বার্ধক্যে এসে পৌঁছে যায়, আর বিভিন্ন ধরনের রোগ বালা এসে গ্রাস করে নেয়। তখন বান্দা গুনাহের দিকে দাবিত হতে চাইলেও পারে না, কম মন তখন গুনাহের দিকে যায় না বার্ধক্য অবস্থায়। তখন ইবাদতের আগ্রহ বেড়ে যায় বৃদ্ধকালে। ইবাদত করতে হবে, আমাকে তো কবরে চলে যেতে হবে, কিছুদিন না আমার তো এক পা কবরে চলে গেছে, এখন বৃদ্ধকাল আমার, এই অবস্থায় তো কবরের প্রস্তুতি নিতে হবে, নেকি করতে হবে, আল্লাহ তাআলাকে রাজি করা লাগবে, এটা টেনশন বান্দার কাছে। তো ইসলামী ভাইরা, কিন্তু একজন মুসলমানের লাইফে এমন একটি স্টেজ আছে, স্টেপ আছে, যেটাকে যৌবনকাল বলা হয়। আর এই সময়ে হচ্ছে একজন বান্দার লাইফের টার্নিং পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ অবস্থা, যখন মানুষের প্রবৃত্তির চাহিদার প্রভাব বেশি থাকে, যৌবনকালে গুনাহের প্রতি আগ্রহ বেশি থাকে, লাইফকে এনজয় করার থিঙ্কিং, মন মানসিকতা তখন বেশি হয়ে যায়।
কেননা জীবনের এই অংশে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকে, আর যৌবনের উন্মত্ততায় মত্ত হয়ে নিজের জীবনের লক্ষ্যকে বান্দা এই সময় ভুলে যায়। আর জীবনের এই মূল্যবান সময়কে আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অতিবাহিত করার পরিবর্তে এই সময়ে বান্দা অশ্লীল কাজে নিজের সময়কে নষ্ট করে দেয়। আল্লাহ তাআলার নাফরমানের দিকে, গুনাহের দিকে, অবাধ্যতার দিকে, এই আশিকানে রাসূল বেহায়াপনার দিকে, ফিতনার দিকে, ফেসাদের দিকে আল্লাহ তাআলার বান্দা এই সময়ে বেশি দাবিত হয়ে যায়। কেননা এই সময়ে তার শক্তি বেশি তাকে বলে। তো আজ আমরা আজকের বয়ানে এই আশিকানে রাসূল শুনবো, আজকে যেভাবে আমাদের যুব সমাজ, আজকে ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো বলুন, স্কুলের ক্যাম্পাসগুলো বলুন, আজকে এমন কোন সেক্টর আছে, পার্ক, রাস্তাঘাটে এমন কোন ক্ষেত্র আছে যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা বেহায়াপনার মধ্যে, অশ্লীলতার মধ্যে ইসলামী ভাইরা লিপ্ত হচ্ছে না। আজকে যদি আমরা চিন্তা করি, এমন কি পরিবার বলুন, পার্টিগুলো বলুন, সামাজিক বলুন, সাংস্কৃতিক বলুন, প্রতিটি প্রোগ্রামের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, ইসলামী ভাইরা লজ্জাহীনতা আজ মুসলমানদের জিন্দেগিকে ইসলামী ভাইরা গুনাহের দিকে দাবিত করে দিচ্ছে। আজকে না চোখের লজ্জা ইসলামী ভাইরা, না আমার আপনার আখলাকের মধ্যে কি হালত চলে আসছে। এটা মুসলমানের হালতের কথা বলছি, আমি অমুসলিমদের ব্যাপারে বলছি না। ইসলামী ভাইরা বড়ই লজ্জাহীন ভাবে আজকে আমাদের সমাজ, আজকে আমাদের পরিবারগুলো, আজকে আমাদের প্রাতিষ্ঠানিক পরিবেশগুলো এমন হয়ে গেছে। তো আজ এই আশিকানে রাসূল, আজকে আমার নবীর মিলাদের মেহফিলে আসছি। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বড়ই লজ্জাশীল ছিলেন। আমার নবীর চেয়ে বেশি লজ্জাশীল কেউ ছিলেন না। আর আমার নবীর সাহাবায়ে কেরামও বড়ই লজ্জাশীল ছিলেন। ইসলামী ভাইরা কেমন লজ্জাশীল ছিলেন, কিতাবের মধ্যে আসছে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী হযরত সাইয়্যিদুনা উসমানে গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জাশীলতার অবস্থা এমন ছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা পর্যন্ত উসমানে গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লজ্জা করত। আমার নবীও লজ্জাশীল, আমার নবীর গোলামরাও লজ্জাশীল। এই আশিকানে রাসূল সাহাবায়ে কেরামের কথা বলছি। এইভাবে যদি চিন্তা করি, আমার নবীর গোলামদের মধ্যে ওই সমস্ত বুজুর্গানে দিন রহিমহুমুল্লাহ সালাম, ওই সমস্ত আল্লাহ ওয়ালাগণ, নেককারগণ, তারাও লজ্জাশীল ছিলেন। তো আজ আমরা বয়ানের মধ্যে ওই বুজুর্গানে দিনের লজ্জাশীলতার কিছু নমুনা আমি আপনি ধারণা হাসিল করব। আমি আপনাকে নমুনা পেশ করার চেষ্টা করব। আমাদের পূর্বে যে সমস্ত আল্লাহ ওয়ালাগণ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যারা দুনিয়া থেকে পর্দা করেছেন, উনারা কেমন লজ্জাশীল ছিলেন। আর এই লজ্জাশীলতার গুণাবলী ওই সমস্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দাদেরকে কোন মকামে পৌঁছিয়ে দিয়েছেন, এবং ওই সমস্ত আল্লাহ ওয়ালাদেরকে কেমন কেমন উপহার, পুরস্কার রব্বে করিমের পক্ষ থেকে মিলেছে, আজ আমরা শ্রবণ করব। আল্লাহ তাআলা যদি চায় আমাদের মাঝেও এই সমস্ত বুজুর্গানে দ্বীনের সাদগায় যদি লজ্জাশীলতার গুণাবলী আমরা ধারণ করতে পারি, আমাদের আখলাকের মধ্যে লজ্জা চলে আছে, এই আশিকানে রাসূল, হ্যাঁ লজ্জা আমাদের কাছে আছে নাই এমন না, লজ্জা আমাদের কাছেও আছে। আমি আপনাকে কোন লজ্জার ব্যাপারে বলছি, হ্যাঁ আমাদের কাছে লজ্জা আছে। কেমন? যদি আজ বান্দা পরীক্ষার মধ্যে পাস করতে পারে নাই, তার কাছে লজ্জা লাগে। আল্লাহ তাআলার পানা, হ্যাঁ লজ্জা আমাদের কাছে আছে। আমার বন্ধু ফ্যাশনেবল পোশাক পরিধান করে মার্কেটে গিয়েছে, আমার কাছে ফ্যাশনেবল পোশাক নাই, আমার কাছে, আমার বন্ধুর কাছে যেতে আমার লজ্জা লাগে। কেন? আমি তার স্ট্যাটাসে পৌঁছাতে পারি নাই। আমার পার্টনার তার মেয়েকে ব্যান্ড পার্টি করে না বিয়ে দিয়েছে, আমি আমার কাছে তো সামর্থ্য নাই ব্যান্ড পার্টি করার, গুনার প্রোগ্রাম অ্যারেঞ্জ করার তো আমার কাছে সামর্থ্য নাই। ইসলামী ভাইরা, তখন আমার কাছে লজ্জা লাগে। ইসলামী ভাইরা, কখন লজ্জা লাগে? আমার বন্ধু বেহায়াপনাদের সাথে ঘোরার এবিলিটি তার কাছে আছে, মডের আড্ডায় যাওয়ার মতো এবিলিটি তার কাছে আছে, আমি যেতে পারতেছি না, আমার স্ট্যাটাস ম্যাচ হচ্ছে না, আমার কাছে লজ্জা লাগতেছে। এই আল্লাহ তাআলার পানা, আজকে আমার আপনার কাছে লজ্জা লাগে।
যে আমার বন্ধু অনেক টাকার মালিক হয়ে গেছে, না আমার প্রতিবেশী অনেক মাল টাকা আছে, আমার কাছে টাকা নাই, এই জন্য আমার কাছে লজ্জা লাগে। আমার সাথে যে আছে তার পোশাকের মধ্যে, তার পোশাক উন্নত মানের, আমার পোশাক নরমাল, এই জন্য আমার কাছে লজ্জা লাগে। প্লিজ আমি ভাইরা, আজ আমার ওই ব্যক্তি উচ্চ সিংহাসনে বসে গেছে, পদমর্যাদায় চলে গেছে, কিয়াতি হয়ে গেছে, সুনাম হয়ে গেছে, আমার কাছে লজ্জা লাগে। হ্যাঁ লজ্জা লাগে। চুরি করলে না গোপনে, চুরি গোপনে করে কেন? হ্যাঁ আমার কাছে লজ্জা লাগে, কারণ আমার গড় যদি জানে আমি যে চুরি করেছি, আমার কাছে লজ্জা লাগে। এই আল্লাহ তাআলার বান্দা, আমি আপনি নাফরমানি করি, চুরি করি, এটা প্রকাশ্যে করি না, কারণ আমার কাছে লজ্জা লাগে, গোপনে করি। জেনে ফেললে, সমাজের মানুষ জানলে, অমুক জানলে, এ আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা, আজ মুসলমান এর লজ্জার অবস্থা এদিকে চলে গেছে। দুনিয়ার মানুষকে লজ্জা পাচ্ছে, বন্ধুকে লজ্জা পাচ্ছে, ছাত্র তার শিক্ষককে লজ্জা পাচ্ছে, পড়া শিখে নাই সামনে যাচ্ছে না, কিসের কারণে? লজ্জার কারণে। দুনিয়াতে অপদস্থতা হওয়া, দুনিয়াতে লাঞ্ছিত হওয়া, দুনিয়াতে হেয় হওয়া, এটাকে বান্দা লজ্জা পাচ্ছে। কিন্তু আফসোস, আজকে মুসলমানের মাঝে, বান্দার মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা ও তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি লজ্জা কোথায় চলে গেছে? আজকে আমি আমার নবীর উম্মত, আমি আমার নবীর সুন্নতের আমল করছি না, আমার কাছে লজ্জা নাই? বাহায়াবাদা করতে পারছি না, এটাতে লজ্জা লাগছে। আমার নবীর সুন্নত মুতাবিক চলতেছি না, এটাতে লজ্জা নাই। আমি নামাজ কাজা করে ফেলেছি, এটাতে আমার কাছে লজ্জা নাই। আমার বন্ধু মসজিদে যাচ্ছে, আজান দিচ্ছে, আমি আড্ডা দিচ্ছি, আল্লাহ তাআলার বানা আমার কাছে বিন্দু পরিমাণ লজ্জা লাগতেছে না। শরম ও হায়া আমার কোথায় চলে গেছে? আমি আমার স্কুল ক্যাম্পাসের মধ্যে আল্লাহ তাআলার বানা হারাম, হ্যাঁ হারামের দিকে আমি যাচ্ছি, আড্ডার মধ্যে যাচ্ছি, অশ্লীল পরিবেশে যাচ্ছি, আমি মুসলমান, আমার কাছে লজ্জা লাগছে না। আমার মালিক তো দেখছে, মালিকের প্রতি লজ্জা আমার কোথায় চলে গেছে? গুনাহের যায় না যে অভ্যাসে আমার, ইয়া রাসূলুল্লাহ, গুনাহের যায় না যে অভ্যাসে আমার, ইয়া রাসূলুল্লাহ, গুনাহের যায় না যে অভ্যাসে আমার, ইয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালত, ইয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালত, ইয়া রাসূলুল্লাহ। এই আশিকানে রাসূল, বড়ই আফসোসের বিষয়। আমি মুসলমান, আমার লেনদেন ঠিক নাই, লজ্জা লাগছে না। আমি আরেকজনের মাল, প্লিজ আমি বেরা খেয়ে ফেলছি, আমার কাছে লজ্জা লাগছে না। আমি আরেকজনকে ধোঁকা দিচ্ছি, আরেকজনের ব্যাপারে অপবাদ লাগাচ্ছি, গীবত করছি, মিথ্যা বলছি, লজ্জা লাগতেছে না। কি এমন হালত এমন হয়ে গেছে যে যত বেশি কপটতা করতে পারে, যে যত বেশি তার জবানকে আল্লাহ তাআলার পানা বানোয়ার জিনিসের উপর চালাতে পারে, সে তত বেশি ফেমাস হচ্ছে। তো লজ্জাহীনতা আমাদেরকে এমন ভাবে গ্রাস করে নিয়েছে। এই আশিকানে রাসূল, শুনুন শুনুন, আমাদের কাছে লজ্জা নাই, আমাদের কাছে বেহায়াপনা চলে আসছে, হায়া আমাদের কাছ থেকে চলে গেছে, শরম আমাদের কাছ থেকে চলে গেছে। কিন্তু আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ওই সমস্ত নেক বান্দাগণ যাদের আলোচনা আজ আমরা কিছু শ্রবণ করার চেষ্টা করব, জিনাদের লজ্জার পরিমাণ কি ছিল, তাদের লজ্জাশীলতার অবস্থান কত উচ্চ পর্যায়ের ছিল। কিতাবের মধ্যে আসছে হযরতে সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুবারক জামানার ঘটনা। এই আশিকানে রাসূল দিল দিয়ে শুনুন, কান লাগিয়ে শুনুন, আল্লাহ ওয়ালাদের ঘটনা। ওই মুবারক যুগে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবক অত্যন্ত মুত্তাকি ছিল,
রব্বে করিমকে এই যুবক ইয়াং বড়ই ভয় করত। পরহেজগারও ছিল, ইবাদত গুজারও ছিল। আল্লাহ আকবার, সৌন্দর্যের মধ্যে কেমন গুণাবলী সবগুলো তার মাঝে ছিল রব্বে করিমের পক্ষ থেকে। হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইয়াং যুবকের, নেক যুবকের ইবাদত দেখে স্বয়ং আমিরুল মুমিনিন হতবাক হয়ে যেতেন, অবাক হয়ে যেতেন। এ কেমন নেককার যুবক, এ কেমন ইবাদত গুজার যুবক, কেমন আল্লাহওয়ালা যুবক। আমিরুল মুমিনিন অবাক হয়ে যেতেন। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের ইবাদতের এমনই প্রশংসা করতেন। যুবকটি ইশারের নামাজ মসজিদে আদায় করার পর নিজের বৃদ্ধ পিতা এর খিদমতের জন্য চলে যেতেন, বৃদ্ধ পিতার সেবা করার জন্য চলে যেতেন। প্রতিদিন ওই যুবকের শিডিউলের মধ্যে এটা নিয়ম অনুযায়ী ইশারের জামাত আদায় করবে আর নিজের বাবার খিদমতের জন্য চলে যাবে। কিন্তু রাস্তার মধ্যে এক সুন্দরী নারী যুবতী ওই নেককার আল্লাহওয়ালা পরহেজগার যুবককে আল্লাহ তাআলার বানা গুনাহের দিকে ডাকতো, আহ্বান করত। কিন্তু আল্লাহওয়ালারা তো আল্লাহ তাআলার দিকেই দাবিত, ইনার চোখ সেদিকে যেত না, এদিকে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপই করত না। ওই যুবক মসজিদে নামাজ আদায় করত আর আল্লাহ তাআলার দয়া এবং ইহসানের বদলতে নিজের বৃদ্ধ পিতার খিদমতের জন্য চলে যেত। কিন্তু ওই নারী প্রতিদিন তাকে এইভাবে কি বারবার তাকে আহ্বান করছে, ডাকছে। আল্লাহ তাআলার পানা অবশেষে একদিন এই যুবক শয়তানের প্ররোচনা এবং সেই মহিলার ডাকে মন্দ উদ্দেশ্য নিয়ে তার দিকে অগ্রসর হয়ে গেল। শয়তান আখির শেষ শয়তান প্ররোচনায় ফেলে দিল, দুঃখার মধ্যে ফেলে দিল আর ওই যুবককে ওই মহিলার দিকে অগ্রসর করে দিল। কিন্তু এই নেককার পরহেজগার আল্লাহওয়ালা যুবক যখনই ঘরের দরজায় গিয়ে পৌঁছালেন, এই আশিকানে রাসূল শুনুন, যখনই ওই যুবক বান্দা গুনাহের উদ্দেশ্যে, মন্দ উদ্দেশ্যে ওই ঘরের দরজায় গিয়ে পৌঁছালেন, তখন আল্লাহ পাকের এই মহান আয়াতে মুবারকা, ফরমানে মুবারকা ওই যুবকের স্মরণে এসে গেল। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের পারা 9 সূরা আরাফ এর 102 নম্বর আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ। ওই যুবকের জেহেনে চলে আসছো এই আয়াতে মুবারকা, যে আয়াতে মুবারকার মধ্যে রব্বে করিম কি ফরমাচ্ছেন শুনুন। নিশ্চয়ই ওই সব লোক যারা তাকওয়ার অধিকারী হয়, যখনই তাদেরকে কোনো শয়তানি খেয়ালের ছোঁয়া স্পর্শ করে, শয়তানি খেয়ালের ছোঁয়া স্পর্শ করে, তখন তারা সাবধান হয়ে যায়, তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। আমার আল্লাহ তাআলা ফরমাচ্ছেন, আবার শুনুন, নিশ্চয়ই ওই সব লোক যারা তাকওয়ার অধিকারী হয়, যখনই তাদেরকে কোনো শয়তানি খেয়ালের ছোঁয়া স্পর্শ করে, তখন তারা সাবধান হয়ে যায়, তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। এই আয়াতে মুবারকা যখন ওই যুবকের স্মরণে আসলো, মনে পড়লো, সাথে সাথে তার মনে আল্লাহ পাকের প্রতি লজ্জা চলে আসলো। আমি কেমন আল্লাহ তাআলার বান্দা, আমি গুনাহের জন্য যাচ্ছি, আমার আল্লাহ তাআলার প্রতি কি আমার লজ্জা লাগে না? প্লিজ আমি ভাইরা, ওই আল্লাহ তাআলার বান্দা ভয়ে লজ্জায় এমন ভাবে তার অন্তরের মধ্যে প্রভাব বিস্তার করলো, সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ওই আল্লাহওয়ালা যুবক বেহুশ হয়ে গেল। কিসে? রব্বে করিমের প্রতি লজ্জা, আল্লাহ তাআলার প্রতি লজ্জা। আমি তো গুনাহের দিকে যাচ্ছি, আমি তো নাফরমানির দিকে যাচ্ছি, হয়তো কেউ দেখছে না, আমার মালিক তো দেখছে, আমার রব তো দেখছে।
এই আশিকানে রসুল রব্বে করিমের প্রতি লজ্জা চলে আসলো। সে বেহুশ হয়ে পড়ে গেল। সে অনেকক্ষণ পর্যন্ত ঘরে যাচ্ছে না, অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এদিকে তার বৃদ্ধ পিতা তাকে খুঁজতে খুঁজতে ওই স্থানে চলে আসলো যেখানে সে বেহুশ হয়ে পড়ে আছে। তখন লোকজনের সহযোগিতা নিয়ে সে তার যুবক সন্তানকে তার বাবা ঘরে নিয়ে গেল। যখন জ্ঞান ফিরে আসলো, তার পিতার কাছে সে সমস্ত ঘটনা খুলে বলল। যুবকটি সম্পূর্ণ ঘটনা বলার পর যখনই আবার তার কাছে স্মরণে আসলো ওই আয়াতে মুবারকা, নিশ্চয়ই ওই সব লোক যারা তাকওয়ার অধিকারী হয়, যখনই তাদেরকে কোনো শয়তানি খেয়ালের ছোঁয়া স্পর্শ করে তখন তারা সাবধান হয়ে যায়, তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। এই আয়াতে মুবারকা যখন তার স্মরণে চলে আসলো আবার, তখন ওই যুবক আল্লাহ তাআলার প্রতি লজ্জা এবং ভয়ে সে কাঁপতে আরম্ভ করে দিল আর খুব জোরে চিৎকার দিয়ে উঠল এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, দুনিয়া থেকে চলে গেল। তোমার রবের কসম আমি উপযুক্ত জাহান্নামে, তোমার রবের কসম আমি উপযুক্ত জাহান্নামে, বাঁচাতে পারবে তোমারি শাফাত ইয়া রাসূলুল্লাহ। মরণ কালে আমি আকা যেন না হই যাইব রে বার, মরণ কালে আমি আকা যেন না হই যাইব রে বার। রেখো তুমি আমার ঈমান সালামত ইয়া রাসূলুল্লাহ। গুনাহের যায় না যে ও সে আমার ইয়া রাসূলুল্লাহ। তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল কে নাজেরিন, আজকে আমরা যারা এই বয়ানের মধ্যে অংশগ্রহণ করেছি একটু তো চিন্তা করি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এই যুবক বান্দা আল্লাহ তাআলার প্রতি ভয় ও লজ্জার কারণে তার ইন্তেকাল হয়ে গেল, সে দুনিয়া থেকে চলে গেল। রাতারাতি লোকেরা তার কাফন ও দাফনের ব্যবস্থা করালো। সকালে যখন ঘটনাটি হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পৌঁছালো যে ওই নেককার যুবকের ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার প্রতি লজ্জার কারণে যখন তার কাছে এই নিউজ পৌঁছালো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক দরবারে, ইনি বৃদ্ধ পিতার সমবেদনা জ্ঞাপন করার জন্য ওই যুবকের ঘরে তাশরিফ নিয়ে আসছে আমিরুল মুমিনিন। এবং আসার পর আরজ করলেন, আমাকে রাতে কেন খবর দেওয়া হয় নাই, আমিও ওই নেককার যুবকের জানাজায় অংশগ্রহণ করতাম। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লোকেরা আরজ করলো, হুজুর আপনি সারা দিন প্রশাসনিক কাজের মধ্যে ব্যস্ত থাকেন, রাতে আপনার আরামের কথা চিন্তা করে আপনাকে ডাকাকে আমরা উচিত বলে মনে করিনি। তখন ওই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের পরিবারকে, বাবাকে, লোককে বলল, চলো আমাকে ওই নেককার যুবকের কবরে নিয়ে চলো। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং লোকজন ওই নেককার যুবকের কবরের মধ্যে চলে আসলো। আর হে আশিকানে রাসূল, শুনুন শুনুন,
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কবরের পারে গিয়ে একটি আয়াতে মুবারাকা তেলাওয়াত করলেন। কুরআনুল কারীমের একটি আয়াতে মুবারাকা, পারা 27 সূরা রহমান এর আয়াত 46। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই আয়াতে মুবারাকা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করলেন। কানজুল ঈমান থেকে অনুবাদ, আর যে ব্যক্তি আপন রবের সম্মুখে দণ্ডায়মান হাওয়াকে ভয় করে তার জন্য দুটি জান্নাত রয়েছে। তার জন্য কয়টি জান্নাত? দুটি জান্নাত। শুনুন শুনুন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে দেরি, প্লিজ আমি ভাইরা, ওই নেককার যুবকের কবর থেকে আওয়াজ আসতে দেরি নাই। ওই নেককার যুবকের কবর থেকে আওয়াজ আসছে, তখন কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, ওই যুবক, হে আমিরুল মুমিনিন, নিশ্চয়ই আমার প্রতিপালক আমাকে দুইটি জান্নাত দান করেছেন। আমার আল্লাহ তাআলা আমাকে কয়টি জান্নাত দিয়েছেন? দুইটি জান্নাত। এই আশিকানে রাসূল ইনশাআল্লাহ আযাওয়াজাল আল্লাহ তাআলা আমার নবীর মিলাদের উসিলায় আমাদেরকেও লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুক। রব্বে করিমকে, তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে লজ্জা করার তৌফিক নসিব করুক। জানশীনে আমিরে আহলে সুন্নাত, এ জানশীনে আমিরে আহলে সুন্নাত। বলিয়ে কামিলের জিয়ারত করার অনেক বড় সুযোগ আমাদের মাঝে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নয়নের তারা নামে মুহাম্মদ, মনে প্রশান্তি নামে মুহাম্মদ। নয়নের তারা নামে মুহাম্মদ, মনে প্রশান্তি নামে মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান? রবের প্রিয় নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. فرمان শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তোমরা যখন কোনো কিছু ভুলে যাও আমার উপর দুরূদ পড়ো, ইনশাআল্লাহুল করিম সৌরনে এসে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুবু ইলাল্লাহ, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अल्हम्दुलिल्लाहिल करीम, आज बांग्लादेश के शहर कुमिल्ला में अज़ीम शान इज्तिमा है और यहाँ अल्हम्दुलिल्लाहिल करीम कसीर आशिकान रसूल आए हुए हैं। अल्लाह करीम हम सब का यहाँ आना, जमा होना कबूल फरमाए।
तो आइए बयान से पहले अच्छी अच्छी नियतें कर लेते हैं कि फरमान खातमुन नबिय्यीन सल्लल्लाहु तआला अलैहि व आलिहि वसल्लम नियतुल मुमिन खैरुम मिन अमलिह, मुसलमान की नीयत उसके अमल से बेहतर है। मोमिनर नियत तार आमोलर चहे उत्तम। तो नियत कीजिए कि इंशाअल्लाहुल करीम निगाहें नीची किए तवज्जो के साथ बयान सुनूंगा। मुमकिन हुआ हत्तल इम्कान कोशिश करूंगा कि 2 जानू बैठूं बयान की ताज़ीम की नीयत से। मैं भी नियत करता हूं कि इंशाअल्लाहुल करीम इलाए कलिमतुल हक़ करूंगा, नेकी का हुक्म दूंगा, बुराई से मना करूंगा। सल्लू अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तूबू इलल्लाह सल्लू अलल हबीब सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आज इंशाअल्लाहुल करीम हम सुनेंगे कि खातमुन नबिय्यीन रहमतुल लिल आलमीन यानी शेष नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम को अल्लाह तबारक व तआला ने कितना इख्तियार दिया था और इन्हें कितनी ताकत दी थी। तो आज हम सुनेंगे इख्तियारात मुस्तफ़ा के बारे में बयान। सल्लु अलल हबीब सल्लल्लाहु अलैहि मुहम्मद। जब भी सल्लु अलल हबीब कहा जाए तो इससे मुराद है कि शेष नबी पर दुरूद शरीफ पढ़ो। सल्लु अलल हबीब सल्लल्लाहु अलैहि मुहम्मद। और जब कहा जाए तूबू इलल्लाह तो उसमें कहा जाता है अस्तगफिरुल्लाह। सल्लु अलल हबीब सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तूबू इलल्लाह सल्लु अलल हबीब सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह तबारक व तआला कुरान पाक में इरशाद फरमाता है, पारा 22 सूरह अहज़ाब आयत नंबर 36, वमा कान लिमुमिनिन वला मुमिनतिन इज़ा क़ज़ल्लाहु व रसूलुहु अम्रन अन यकून लहुमुल खियरतु मिन अम्रिहिम। तर्जुमा कंजुल ईमान। और किसी मुसलमान मर्द ना मुसलमान औरत को पहुंचता है कि जब अल्लाह व रसूल कुछ हुक्म फरमा दें तो इन्हें अपने मामले का कुछ इख्तियार रहे। वमन यअसिल्लाह व रसूलह, और जो हुक्म ना माने अल्लाह और उसके रसूल का, फ़क़द ज़ल्ल ज़लालन मुबीना, वो बेशक सरीह गुमराही बहका। तफ़सीर सिरातुल जिनान में है कि इस आयत करीमा से यह भी मालूम हुआ कि खातमुन नबिय्यीन रहमतुल लिल आलमीन शेष नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्लाह पाक की अता से शरई अहकाम में खुद मुख्तार हैं और आप जिसे जो चाहे हुक्म दे सकते हैं और जिसके लिए जो चीज चाहे जायज या नाजायज कर सकते हैं और जिसे चाहे जिस हुक्म से अलग फरमा सकते हैं। ইসলামী ভাইরা, হুজুর যেটা ফরমালেন, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজেই শরঈ আহকামের আলহামদুলিল্লাহ জাওয়াজাল নিজে মুখতার এবং যাকে যেটা চাই সেটার হুকুম আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পেশ করতে পারবেন।
তো আজকের বয়ানের বিষয় হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইখতিয়ারাত অর্থাৎ ক্ষমতা। আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের ক্ষমতা সম্পর্কে আল্লাহ তাআলার দয়া এবং ইহসান হুজুর আমাদেরকে ইনশাআল্লাহ বয়ান ফরমাবেন। আমরা অল্প অল্প ইনশাআল্লাহ জাবাজাল সংক্ষিপ্ত সারাংশ শ্রবণ করারও বাংলায় চেষ্টা করব ইনশাআল্লাহ। हजरत सैयदना दाऊद अला नबीना वालिस्सलाम पर उतारी जाने वाली मुक़द्दस किताब ज़बूर शरीफ में अहमद सल्लल्लाहु अलैहि वसल्लम मालिक हुआ सारी जमीन और तमाम उम्मतों की गर्दनों का। और ज़ौक़े नात में मौलाना हसन रज़ा खान रहमतुल्लाहि ताला अलैह क्या फरमाते हैं, अल्लाह अल्लाह शह कौनैन जलालत तेरी, अल्लाह अल्लाह शह कौनैन जलालत तेरी, फर्श क्या अर्श पे जारी है हुकूमत तेरी। यानी या रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, यानी अल्लाह ताला के शेष नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम की जो है वो क्या जलालत है, शह कौनैन, फर्श क्या अर्श पे भी आप अलैहिस्सलाम की हुकूमत जारी है। ইসলামী ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হুকুম এখানে কেন? ইনশাআল্লাহ জাবাজাল আরশের মধ্যেও আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের হুকুমের অবস্থান রয়েছে। फर्श पे भी अर्श पे भी, জি, फर्श पे भी हुकूमत है, अर्श पे भी। দুনিয়াতেও এবং আলহামদুলিল্লাহ আরশেও আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের হুকুম। अल्लाह अल्लाह शह कौनैन जलालत तेरी, फर्श क्या अर्श पे जारी है हुकूमत तेरी। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मुफ्ती अमजद अली आज़मी अलैहि रहमतुल्लाहि अलक़वी फरमाते हैं कि जो खातमुन नबिय्यीन, जो शेष नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम को अपना मालिक ना जाने, वो हलावत सुन्नत से महरूम रहे, यानी सुन्नत की मिठास से महरूम रहे। और तमाम जमीन उनकी मिल्क है, तमाम जन्नत उनकी जागीर है, मलकूत समावात वल अर्द, यानी आसमानों और जमीन की सारी बादशाही हुजूर अलैहिस्सलाम के ज़ेरे फरमान यानी हुक्म मानने वाले हैं। और जन्नत और नार की चाबियां आप अलैहिस्सलाम के हाथ मुबारक में दे दी गई। रिज़्क़ खैर और हर किस्म की अताएं हुजूर अलैहिस्सलाम ही के दरबार से तकसीम होती हैं। दुनिया व आखिरत की अता का एक हिस्सा है। और रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अपने रब की अता से मालिक जन्नतें, मोती जन्नतें, यानी जन्नत अता फरमाने वाले हैं और जिसे चाहे अता फरमाएं। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে যে নিজের মালিক এটা মানবে না, প্রিয় ইসলামী ভাইরা, এ সুন্নতের স্বাদ থেকে, মিষ্টতা থেকে সে পাবে না। আর আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দান ক্রমে জান্নাতের মালিক রয়েছেন, যাকে ইচ্ছা বন্টন করবেন। बुखारी शरीफ के हदीस में है कि शेष नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम फरमाते हैं, इन्नमा अना कासिम वल्लाहु युती, यानी अल्लाह ताला अता करता है और मैं तकसीम करता हूं। और सईद आला हजरत इमाम अहले सुन्नत क्या फरमाते हैं, रब है मोती ये है कासिम, रब है मोती ये है कासिम
کا ہے کھلاتے یہ ہیں صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ اس کی بخشش ان کا صدقہ دیتا وہ ہے دلاتے اس کی بخشش ان کا صدقہ اس کی بخشش ان کا صدقہ دیتا وہ ہے دلاتے یہ ہے صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم سچی بات سکھاتے یہ ہے سیدھی راہ چلاتے یہ ہے سچی بات سکھاتے یہ ہے سیدھی راہ چلاتے یہ ہے صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم جلتی جانے بجھاتے یہ ہے روتی آنکھیں ہنساتے یہ ہے جلتی جانے بجھاتے یہ ہے جلتی جانے بجھاتے یہ ہے روتی آنکھیں ہنساتے یہ ہے صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم قصر دنا تک کس کی رسائی جاتے یہ ہے آتے یہ ہے قصر دنا تک کس کی رسائی قصر دنا تک کس کی رسائی جاتے یہ ہے آتے یہ ہے صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم شافع نافع رافع دافع کیا کیا رحمت لاتے یہ ہے شافع نافع رافع دافع شافع نافع رافع دافع کیا کیا رحمت لاتے یہ ہے صلی اللہ علیہ وسلم شافع امت نافع خلقت شافع امت نافع خلقت رافع رتبے بڑھاتے یہ ہے رافع رتبے بڑھاتے یہ
शाफ़े उम्मत यानी हमारे आका अलैहिस्सलाम अपनी उम्मत के शाफ़े हैं, और नाफ़े खल्क़त यानी खल्क को नफा देते हैं, और राफ़े रुतबे यानी अपनी उम्मत के लोगों के रुतबे बढ़ाते हैं। शाफ़े उम्मत नाफ़े खल्क़त, शाफ़े उम्मत नाफ़े खल्क़त, राफ़े रुतबे बढ़ाते ये हैं सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। दाफ़े यानी हाफ़िज़ व हामी, दफ़ए बला फरमाते ये हैं। दाफ़े यानी हाफिज हैं यानी हिफाजत फरमाने वाले हैं और हिमायत करने वाले हैं, और दफ़ए बला है यानी बला को दफा करते हैं। दाफ़े यानी हाफिज़ व हामी, दाफ़े यानी हाफिज़ व हामी, दफ़ए बला फरमाते ये हैं सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। फैज़े जलील खलील से पूछो, आग में बाग खिलाते ये हैं, उनके नाम के सदक़े जिससे जीते हम हैं, जिलाते ये उसकी बख्शिश उनका सदका, उसकी बख्शिश उनका सदका, देता वो है दिलाते ये हैं, दिला वो है दिलाते ये हैं, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। उनका हुक्म जहां में नाफिज, कब्जा कुल पे रखाते ये हैं, उनका हुक्म जहां में नाफिज, उनका हुक्म जहां में नाफिज, कब्जा कुल पे रखाते ये हैं, सल्लल्लाहु अलैहि वसल्लम। उनके हाथ में हर कुंजी है, मालिक कुल ये कहलाते ये है, इन्ना आतैना कल कौसर, सारी कसरत पाते ये है। मरक़द में बंदों को थपक कर मीठी नींद सुलाते ये हैं, माँ जब इकलौते को छोड़े, माँ जब इकलौते को छोड़े,
बनाते ये हैं सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। अपने भरम से हम हल्कों का पल्ला भारी बनाते ये है। अपने भरम से हम हल्कों का, अपने भरम से हम हल्कों का पल्ला भारी बनाते ये है सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लिम सल्लिम की ढारस से पुल पर हमको चलाते ये है। सल्लिम सल्लिम की ढारस से, सल्लिम सल्लिम की ढारस से पुल पर हमको चलाते ये है सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। और कह दो रज़ा से खुश हो खुश रह, खुशदार रज़ा का सुनाते ये है। कह दो रज़ा से खुश हो खुश रह, कह दो रज़ा से खुश हो खुश रहे, मुजदार रज़ा का सुनाते ये है सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लु अलल हबीब सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तूबू इलल्लाह अस्तगफिरुल्लाह। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। खातमुन नबिय्यीन सल्लल्लाहु तआला अलैहि वसल्लम ने एक मर्तबा अल्लाह तबारक व तआला की अता से सूरज को हुक्म दिया कि कुछ देर के लिए वो रुक जाए, चुनाचे वो फौरन रुक गया। और इमाम अहले सुन्नत इमाम अहमद रज़ा खान अलैहि रहमतुर रहमान फरमाते हैं कि ये उस हदीस पाक के अलावा है कि जिसमें मौला अली रज़ियल्लाहु तआला अन्हु के लिए सूरज को पलटने का हुक्म फरमाया था। और अल्हम्दुलिल्लाह करीम इसे खिलाफत रब्बिल इज्जत कहते हैं कि तमाम मखलूक इलाही को इनके हुक्म की इताअत और फरमाबरदारी लाजिम है। खातमुन नबिय्यीन सल्लल्लाहु तआला अलैहि वसल्लम खुदा के हैं और जो कुछ खुदा का है वो सब कुछ खातमुन नबिय्यीन सल्लल्लाहु तआला अलैहि वसल्लम का है। वो सबसे बड़े महबूब यानी प्यारे हैं। जब दूध पीते थे तो झूले में चांद उनकी गुलामी करता था यानी बात मानता था, जिधर इशारा फरमाते उसी तरफ चांद झुक जाता। जब दूध पीतों की ये जबरदस्त हुकूमत है तो अब ऐलान नबूवत के बाद कि खिलाफत कुबरा का ज़ुहूर ऐन शबाब पर जो बना पड़े, आफ्ताब यानी सूरज की क्या मजाल कि उनके हुक्म से फिरे यानी उनके हुक्म की नाफरमानी करे। আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার দান ক্রমে সূর্যকে কি করেছেন দাঁড়ানোর জন্য অপেক্ষা করার জন্য বিশ নামি বের ইশারা করলেন, সূর্য কি হয়ে গেল, সূর্য থেমে গেল।
আর প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন দোলনার মধ্যে না শিশু অবস্থায়, তখন চাঁদের দিকে ইশারা করলে চাঁদ কি হয়ে যায় না, ইশারা মেনে নেয়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়ত দান করলেন, প্রিয় ইসলামী ভাইরা, তখন যদি সূর্যকে হুকুম দেওয়া হয় সূর্য কেন থামবে না? কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলার যত সৃষ্টি আছে সবকিছু উপর তো আবশ্যক যে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হুকুম মানবে, লব্বাইক বলবে। वो है ना शेर चांद झुक जाता जिधर, चांद झुक जाता जिधर उंगली उठाते महद में, चांद झुक जाता जिधर उंगली उठाते महद में, चांद झुक जाता जिधर उंगली उठाते महद में, क्या ही चलता था इशारों पर खिलौना नूर का, अल्लाह 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 अल्लाह। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मुफ्ती अमजद अली आज़मी अलैहि रहमतुल्लाहि अलकवी फरमाते हैं कि अहकाम तशरीआ यानी हलाल और हराम के अहकाम खातमुन नबीयीन सल्लल्लाहु तआला अलैहि वसल्लम के कब्जे में कर दिए गए कि जिस पर जो चाहे हराम फरमा दे और जिसके लिए जो चाहे हलाल कर दें और जो फर्ज चाहे मुआफ फरमा दें। আহকামে শরিয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আয়াতে করে দেয়া হয়েছে যে যার উপর যা ইচ্ছা হারাম করে দিবেন এবং যার জন্য যা ইচ্ছা হালাল করে দিবেন এবং যেই ফরজ ইচ্ছা ক্ষমা করে দিবেন। और अल्लामा ज़रक़ानी रहमतुल्लाहि ताला अलैह फरमाते हैं कि अल्लाह तबारक व तआला ने दुनिया व आखिरत की तमाम जमीनों का खातमुन नबीयीन सल्लल्लाहु ताला अलैहि वसल्लम को मालिक कर दिया है और हुजूर अलैहिस्सलाम जन्नत की जमीन में से जितनी चाहे जिसे चाहे जागीर बख्शे, तो दुनिया की जमीन का क्या जिक्र। আল্লামা জুরকানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতের সমস্ত জমিনকে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মালিকানাই করে দিয়েছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জান্নাতের জমিতে যতটুকু ইচ্ছা এবং যাকে ইচ্ছা জায়গির দিতে পারবেন, তো দুনিয়ার জমিনের কি কথা বলার আছে। सईद आला हजरत इमाम अहले सुन्नत इमाम इश्क मोहब्बत इमाम मोहम्मद रजा खान रहमतुर रहमान फरमाते हैं हदाई के बख्शिश में, दहन में ज़बान तुम्हारे लिए बदन में है जान तुम्हारे लिए, दहन में तुम्हारे लिए बदन में है जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे उठे भी वहाँ तुम्हारे लिए, तुम्हारी चमक तुम्हारी दमक तुम्हारी झलक तुम्हारी महक ज़मीनो फलक सीमा को समक में से का निशान तुम्हारे लिए, ये शम्सो कमर ये शामो सहर ये बरगो शजर ये बागो समर ये तेगो सिपर ये
ताजो कमर ये हुक्म रवा तुम्हारे लिए ज़मीनो ज़बा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आइए इख्तियारात के मुतालिक दो हदीसें अर्ज करता हूं। सही मुस्लिम शरीफ की हदीस में कि अल्लाह तबारक व तआला के आखिरी नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम ने खुतबा पढ़ा और फरमाया, ए लोगों, तुम पर हज फर्ज किया गया, लिहाजा हज करो। एक शख्स ने अर्ज की, या रसूलल्लाह, क्या हर साल? तो खातमुन नबिय्यीन शेष नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम खामोश रहे। उन्होंने 3 बार यह पूछा। इरशाद फरमाया, अगर मैं हां कह देता तो तुम पर वाजिब हो जाता और तुमसे ना हो सकता। यानी मैं अगर हां कह देता तो तुम पर हर साल हज फर्ज हो जाता और तुम ये ना कर पाते। और बुखारी और मुस्लिम की हदीस में है कि रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम ने फरमाया, अगर मैं अपनी उम्मत पर गिरा यानी बोझ ना जानता तो इन्हें हर नमाज के साथ या हर नमाज के वक्त मिसवाक का हुक्म देता। तो ये देखें इख्तियारत मुस्तफा कि हमारे आका अलैहिस्सलाम जब चाहे, जो चाहे, जिसे चाहे, जिसके लिए चाहे हलाल कर दे, जिसके लिए चाहे फर्ज कर दे, जिसके लिए चाहे लाजिम कर दे और जिसके लिए चाहे हराम कर दे। সহি মুসলিম শরীফের মধ্যে আছে, আল্লাহ পাকের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুতবা পাঠ করলেন এবং ইরশাদ করলেন, হে লোকেরা, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, সুতরাং হজ করো। এক ব্যক্তি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, প্রতি বছর? এই প্রশ্নের জবাবে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চুপ রইলেন। তিনি 3 বার জিজ্ঞাসা করলেন, ইরশাদ করলেন, যদি আমি হ্যাঁ বলে দিতাম তবে তোমাদের উপর ওয়াজিব হয়ে যেত আর তোমরা করতে পারতে না। অর্থাৎ আমি হ্যাঁ বলে দিলে তবে তোমাদের উপর প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত আর তোমরা তা করতে পারতে না। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে পাকে রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আমি আমার উম্মতের উপর বোঝা মনে না করতাম তবে তোমাদের প্রত্যেক নামাজের সাথে বা প্রত্যেক নামাজের সময় মিসওয়াকের আদেশ দিতাম। অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে এমন ইখতিয়ারাত, এমন ক্ষমতা দেওয়া হয়েছে যাকে যেটা ইচ্ছা হুকুম করবেন, যেটা ইচ্ছা তার জন্য আবশ্যক করে দিতে পারেন। एक हदीस पाक में तौरे शरीफ से मालिक और मुख्तार सल्लल्लाहु तआला अलैहि वसल्लम के ये औसाफ यानी खूबियां मनकूल हैं कि मेरे बंदे अहमद मुख्तार, उनकी जाए विलादत यानी पैदाइश की जगह मक्का मुकर्रमा और जाए हिजरत मदीना तय्यबा है। उनकी उम्मत हर हाल में अल्लाह पाक की कसीर हम्द यानी बहुत तारीफ करने वाली है। क़यामत के दिन मर्तबा शफाअत कुबरा सरवर कायनात सल्लल्लाहु तआला अलैहि वसल्लम की खुसूसियात में से है कि जब तक हुजूर अलैहिस्सलाम शफाअत का दरवाजा ना खोलेंगे किसी को मजाल शफाअत ना होगी, बल्कि हकीकतन जितने शफाअत करने वाले हैं हुजूर अलैहिस्सलाम के दरबार में शफाअत लाएंगे। शफाअत कुबरा मोमिन, काफिर, फरमाबरदार, गुनाहगार सबके लिए कि वो क़यामत का हिसाब शुरू होने का इंतजार जो सख्त जानलेवा होगा, उसके लिए लोग तमन्नाएं करेंगे कि काश जहन्नम में फेंक दिए जाते और इस इंतजार से नजात पाते। तो इस मुसीबत से छुटकारा कुफ्फार को भी खातमुन नबिय्यीन सल्लल्लाहु तआला अलैहि वसल्लम के सदक़े से मिलेगा कि जिस पर अव्वलीन और आखिरीन यानी पहले और बाद में आने वाले मुवाफिकीन और मुखालिफीन, मुअमिनीन और काफिरीन सब खातमुन नबिय्यीन सल्लल्लाहु तआला अलैहि वसल्लम की हम्द करेंगे यानी इनकी तारीफ करेंगे और इसी का नाम मकामे महमूद है। সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা,
একটি হাদিসে পাকের মধ্যে রয়েছে, তাওরাত শরীফ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর এই গুণাবলী বর্ণিত রয়েছে। আমার বিশেষ বান্দা আহমদে মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার জন্মস্থান মক্কায়ে মুকাররমা, ও হিজরত করবেন মদিনা তৈবায়। তার উম্মতেরা সর্ব অবস্থায় আল্লাহ পাকের অধিক হারে প্রশংসাকারী। কিয়ামতের দিন শাফাআতে কুবরার মর্যাদা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর এই বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত যে যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শাফাআতের দরজা খুলবেন না, কারো শাফাআতের ক্ষমতা থাকবে না, বরং মূলত যারাই শাফাআতকারী হবেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে শাফাআত আনবেন। শাফাআতে কুবরা মুমিন, কাফির, অনুগত, গুনাহগার সবার জন্যই ওই কিয়ামতের হিসাব শুরু হওয়ার অপেক্ষা যেই রূপ কষ্টসাধ্য হবে, তার জন্য লোকেরা আকাঙ্ক্ষা করবে যে হায় যদি জাহান্নামে নিক্ষেপ করে দেয়া হতো তবে এই অপেক্ষা থেকে মুক্তি পেতাম। এই বিপদ থেকে মুক্তি কাফেররাও রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাদকাই পাবে, যার কারণে পূর্বে উপরে আগত, অনুগত ও বিরুদ্ধবাদী, মুমিন ও কাফির সকলেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রশংসা করবে। এরই নাম হলো মকামে মাহমুদ। अमीर अहले सुन्नत सरकार इस्लात वस्सलाम की बारगाह में अर्ज करते हैं, फरमाएंगे जिस वक्त गुलामों की शफाअत, फरमाएंगे जिस वक्त गुलामों की शफाअत, फरमाएंगे जिस वक्त गुलामों की शफाअत, मैं भी हूँ गुलाम आपको मुझको न भुलाना, मैं भी हूँ गुलाम आपका मुझको न भुलाना, फरमा के शफाअत मेरी ए शाफ़िए महशर, फरमा के शफाअत मेरी ए शाफ़िए महशर, फरमा के शफाअत मेरी ए शाफ़िए महशर, दोज़ख से बचा कर मुझे जन्नत में बसाना, दोज़ख से बचा कर मुझे जन्नत में बसाना। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तो ये बांग्लादेश के शहर कुमिल्ला में जमा होने वाले इस्लामी भाइयों और मदनी चैनल के नाजरीन, याद रहे कि शफाअत की और भी किस्में हैं कि कितने ऐसे होंगे जो बिला हिसाब जन्नत में दाखिल हो जाएंगे, जिनमें 4 अरब 90 करोड़ की तादाद मालूम है, और इससे बहुत जायद और हैं जो अल्लाह तबारक व तआला और उसके रसूल करीम सल्लल्लाहु तआला अलैहि वसल्लम के इल्म में हैं। এই আশিকানে মিলাদ শাফাআতের অনেকগুলো প্রকারভেদ রয়েছে। যেমন অসংখ্য এমন হবে যে যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, যাদের মধ্যে 4 বিলিয়ন 90 কোটি সংখ্যা জানা যায়। এছাড়া আরো অনেক বেশি রয়েছে যা আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ही जानेन। और कई वो होंगे जिनका हिसाब हो चुका है और वो जहन्नम के मुस्तहिक हो चुके हैं, उनको खातमुन नबीयीन सल्लल्लाहु तआला अलैहि वसल्लम जहन्नम से बचाएंगे और बाजों की शफाअत फरमाकर जहन्नम से निकालेंगे और बाजों के दर्जात बुलंद फरमाएंगे और बाजों से अजाब कम करवाएंगे। और ये कि हर किस्म की शफाअत हुजूर अलैहिस्सलाम के लिए साबित है। ইসলামী ভাইরা, অনেকেই তো এমন হবে
যাদের হিসাব হয়ে গেছে, এবং অনেককেই শাফাআত করে জাহান্নাম থেকে বের করবেন, আর অনেকের মর্যাদা শাফাআত করে বাড়িয়ে দিবেন, এবং অনেকের আযাব কম করবেন। প্রত্যেক ধরনের শাফাআত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জন্য প্রমাণিত। बुखारी शरीफ में है कि खातमुन नबीयीन सल्लल्लाहु ताला अलैहि वसल्लम फरमाते हैं उअतीतु शफाअता, यानी मुझे शफाअत दे दी गई। আর হ্যাঁ, শাফাআতের মর্যাদা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রদান করা হয়েছে। যেমনটি বুখারী শরীফের মধ্যে রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে শাফাআত দিয়ে দেয়া হয়েছে। तुम्हारा नाम मुसीबत में जब लिया होगा, तुम्हारा नाम मुसीबत में जब लिया होगा, हमारा बिगड़ा हुआ काम गया होगा, हमारा बिगड़ा हुआ काम बन गया होगा। हदीस पाक में है कि जिसने ये कहा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अनज़िलहुल मक़अदल मुक़र्रब इंदका यौमल क़ियामा, उसके लिए मेरी शफाअत वाजिब हो गई। হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তি হুজুর যে দুরূদ শরীফ পাঠ করেছে এটা পাঠ করবে, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। तो ये दावत इस्लामी के हफ्तावार सुन्नत व बड़े इज्तिमा में शिरकत करने वाले इस्लामी भाइयों, तुम्हें मुबारक हो। और मदनी चैनल देखने वाले हफ्तावार सुन्नत व इज्तिमा को मदनी चैनल पे देखने वालों, तुम्हें मुबारक हो कि अल्हम्दुलिल्लाह करीम दावत इस्लामी के हफ्तावार सुन्नत व इज्तिमा में ये दुरूद पाक पढ़ाया जाता है। सुभानअल्लाह। आइए हम सब आज भी मिलकर पढ़ लेते हैं। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अरसिलहु अल मक़अदा अल मुक़र्रबा इंदका यौमल क़ियामह सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तो आप में से वो इस्लामी भाई के जो हर जुमेरात नहीं आते इज्तिमा में, वो भी नियत कीजिए कि इंशाअल्लाहुल करीम हम हर जुमेरात दावत इस्लामी के सुन्नत व इज्तिमा में जाएंगे। और दावत इस्लामी के सुन्नत व इज्तिमा में एक तो ये भी दुरूद पाक पढ़ा जाता है, और इसके अलावा और भी दुरूद पाक है वो भी पढ़ाया जाता है, उनकी भी बड़ी फजीलतें हैं। तो जब आप हर जुमेरात आते रहेंगे तो इंशाअल्लाहुल करीम जब हर जुमेरात पढ़ेंगे तो ये दुरूद पाक आपको याद भी रह जाएंगे, एक आदत भी बन जाएगी। और मजीद ये कि ये दुरूद पाक हमें रोजाना पढ़ना चाहिए। इसके लिए है कि मदनी पंज सूरा एक किताब है, उसमें ये दुरूद पाक मौजूद हैं। मदनी पंज सूरा का तर्जुमा जो है बंगला भाषा में भी मौजूद है, तो आप जो है वो मकतबतुल मदीना से हदीयतन हासिल कर सकते हैं। वरना ये कि आप दावत इस्लामी की जो वेबसाइट है www.dawatislami.net, वहां से भी आप डाउनलोड कर सकते हैं। खातमुन नबीयीन सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने इरशाद फरमाया, जिसने मुझ पर 10 मरतबा सुबह और 10 मरतबा शाम दुरूद पाक पढ़ा, उसे क़यामत के दिन मेरी शफाअत मिलेगी। গুনাহগারদের শাফাআতকারী আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি 10 বার সকালে ও 10 বার সন্ধ্যায় দুরুদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার শাফাআত পাবে। तो आशिकान रसूल शफाअत पाने का बेहतरीन जरिया खातमुन नबीयीन सल्लल्लाहु ताला अलैहि वसल्लम पर कसरत से यानी बहुत ज्यादा दुरूद पाक पढ़ना भी है। और बेशुमार ऐसी रिवायतें हैं कि बाज़ रिवायतों ये भी है कि जो कसरत से दुरूद पाक पढ़ेगा उसे क़यामत के दिन अर्श इलाही का साया मिलेगा। बास में ये भी है कि क़यामत के दिन वो मेरे साथ होगा, मेरे करीब होगा। तो याद रहे कि जो क़यामत के दिन जिसे अर्श इलाही का साया मिलेगा, जो खातमुन नबीयीन सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के करीब होगा, तो वो क्यों कर अमन में ना होगा, वो तो बिल्कुल हालत अमन ही में होगा।
तो लिहाजा रोजाना नियत कीजिए कि हम इंशाअल्लाह करीम हम कसरत से दुरूद पाक पढ़ेंगे। अल्हम्दुलिल्लाह करीम अमीर सुन्नत ने हमें अपनी इस्लाह के लिए 72 क्वेश्चन दिए हैं, 72 सवाल दिए हैं, 72 सवाल दिए हैं, जिन्हें हम दावत इस्लाम की इस्लाह में कहते हैं नेक अमल। उन नेक अमल में एक अमल यह भी है कि आप रोजाना 313 मर्तबा दुरूद पाक पढ़ें। और 300 का जो अदद है इसे उलमा ने कसरत से, इस अदद को कसरत में शुमार फरमाया है कि जो कोई 300 बार दुरूद पाक पढ़ेगा तो उसे वही फजीलत और बरकतें हासिल होंगी कि जो कसरत से दुरूद पाक पढ़ने वालों के बारे में आई हैं। तो नियत कीजिए कि इंशाअल्लाह करीम हम रोजाना 313 मरतबा दुरूद पाक पढ़ेंगे। और 313 मरतबा दुरूद पाक पढ़ने के आदी बनने के लिए आपको क्या करेंगे, ये जो है ना रिसाला या मकतबतुल मदीना से हासिल करें। इस रिसाले में यही है 72 सवालात, ये है नेक अमल। तो इंशाअल्लाह करीम जब आप रोजाना अपने अमाल का जायजा लेंगे, इसमें एक सवाल यह भी है कि आपने रोजाना अपने अमाल का जायजा लेना है, अपना मुहासबा करना है। अब जो लोग कारोबार करते हैं वो देखें कि काउंटिंग करते हैं ना, क्या कमाया, कितना कमाया और क्या खोया, कितना फायदा हुआ और कितना नुकसान किया। अब चाहे मजदूर हो, चाहे नौकरी करता हो, चाहे रक्षा चलाता हो, चाहे साइकिल रक्षा चलाता हो, ऑटो रक्षा चलाता हो, टैक्सी चलाता हो, बस चलाता हो, या दुकान पे बैठता हो, या कोई भी कारोबार करता हो, बड़े से बड़ा कारोबार करता हो, वो अपना हिसाब जरूर करता है। वो अपना जो है वो हिसाब जरूर करता है कि मैंने क्या कमाया और क्या पाया, क्या खोया। अगर हम दुनिया के लिए तो हम करें, मगर क्या हम आखिरत के लिए हम कुछ भी ना करें। तो नियत कीजिए कि हम इंशाअल्लाह करीम आखिरत के लिए भी हम अपना जायजा लेंगे। इमाम गजाली रहमतुल्लाह ताला अलैह फरमाते हैं कि जायजा लेना, मुहासबा करना, यानी अपना अकाउंट करना, जायजा लेना, ये एक तरह से आईना है कि ये तुझे तेरी अच्छाइयां और तेरी बुराइयां बताता है। यानी जब बंदा ये देखेगा, जब जायजा लेगा कि आज मैंने नमाज पढ़ी या नहीं पढ़ी, आज मैंने दुरूद शरीफ पढ़े या नहीं पढ़े, आज मैंने किसी भी काम से पहले अच्छी अच्छी सवाब की नियतें की या नहीं की, आज मैंने कुरान पाक की तिलावत की या नहीं की, आज मुझसे कहीं फला गुनाह तो नहीं हो गया, आज मैंने कहीं ग़ीबत तो नहीं कर दी, आज मैंने कहीं चुगली तो नहीं की, आज मैंने किसी की कोई बुराई तो नहीं सुनी, आज मैंने नजरों का, इन आंखों का इस्तेमाल गलत तो नहीं किया। तो जब बंदा अपना हिसाब करेगा, जायजा लेगा, मुहासबा करेगा, तो अब उसे पता चलेगा कि क्या काम जो मुझे करने थे वो मैंने छोड़ दिए और जो काम मुझे नहीं करने थे वो मैंने कर डाले। तो जब वो अपना जायजा लेगा तभी उसे ये समझ पड़ेगी और इंशाअल्लाह करीम इसकी बरकत से वो नेकियों की तरफ आएगा और इंशाअल्लाह करीम इसकी बरकत से नेकियों पर इस्तिकामत भी मिलेगी। ইসলামী ভাইরা, হুজুর বলতেছেন আজকে যদি আমরা চিন্তা করি ব্যবসায়ীরাও সকল পর্যায়ে যারা আছে এরা আজকের দিনের লাভ কত হয়েছে, ক্ষতি হয়েছে, এটার হিসাব করে, এটার যাচাই বাছাই করে। কিন্তু আফসোসের বিষয়, আমরা আমাদের আখিরাতের প্রস্তুতির জন্য আজকে আমি কতটুকু নেকি করেছি না আমি গুনাহ বেশি করছি, ইসলামী ভাইরা আমার আমলের পর্যবেক্ষণ কে করবে? আর আমি যদি 72 নেক আমল রিসালা এটা আমল করি, এটা প্রতিদিন আমি পূরণ করি, এটাকে আমার আমলের হিসাব নিকাশ করি, তাহলে এটার মধ্যে আমি আমল বেশি করতেছি না কম করতেছি নাকি গুনাহ করে ফেলেছি এটা আমি বুঝতে পারবো। আমি হারাম করলেও বুঝতে পারবো, আমি যদি ভালো করি সেটাও বুঝতে পারবো। অর্থাৎ এই রিসালা পূরণ করার মাধ্যমে আমি গুনাহ থেকে বাঁচার চিন্তা আমার মাঝে আসবে আর নেকি করার উৎসাহ পয়দা হবে। अच्छा, ये जो है ना, ये नेक अमल 72 जो है, ये 72 नेक अमल जो है, ये इस्लामी भाइयों के लिए, मर्दों के लिए, और जो इस्लामी बहनों के लिए, खवातीन के लिए, औरतों के लिए वो है 63।
ইসলামী ভাইরা, ইসলামী বোনদের জন্য, এটা তো ইসলামী ভাইদের জন্য, পুরুষের জন্য। ইসলামী ভাইদের জন্য 72টি নেক আমল রিসালা, আর ইসলামী বোন যারা আছে ইনাদের জন্য 63টি নেক আমল। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। জি, তো আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই নেক আমল রিসালার উপর কি করব? আমল করব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল হুজুর এটাও বলেছে যে শাফাআত লাভের অনেক অন্যতম একটি মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করা। আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে হুজুর যে দুরূদ শরীফ আমাদেরকে পড়িয়েছেন, এটা দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমার মধ্যে এই দুরূদ শরীফ পাঠ করানো হয়। তো আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় উপস্থিত হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার সৌভাগ্য অর্জিত হয়ে যাবে। আর আল্লাহ তাআলা যদি দয়া করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের শাফাআত যদি মিলে যায়, কত বড়ই মেহেরবানি হবে আমাদের উপর। अच्छा चले इंशाअल्लाहुल करीम, मैं उम्मीद रखूं ना कि आप जो है वो ये रिसाला हासिल करेंगे। अगर ये रिसाला नहीं ले सकते तो कम से कम एक ऐसी एप्लीकेशन भी है स्मार्टफोन में, स्मार्टफोन तो तकरीबन सबके पास होता है, तो ऐसी एप्लीकेशन है और उसमें भी आप जो है वो रोजाना अपना जायजा ले सकते हैं। तो नियत कीजिएगा इंशाअल्लाहुल करीम हम रोजाना अपने अमाल का जायजा लेंगे इंशाअल्लाह इंशाअल्लाहुल करीम। अल्हम्दुलिल्लाहिल करीम, इस पुरफितन दौर में दावत इस्लामी का दीनी माहौल आपके सामने है कि जो हमें ये दीनी सोच देता है, हमें नेक अमल का जज्बा देता है, हमें गुनाहों से बचने का जहन देता है। तो आप इस दीनी माहौल से अमलन वाबस्ता हो जाएं। अमलन वाबस्तगी क्या? जो आप मौजूद है मैं इनसे मुखातब हूं और मदनी चैनल पे जो सुन रहे हैं इनसे भी मुखातब हूं। अमलन वाबस्तगी ये कि आप दावत इस्लामी की कोई ना कोई जिम्मेदारी ले लें। প্রিয় ইসলামী ভাইরা, হুজুর বলছেন যে আমরা এই বর্তমান ফিতনা ফিসাদের যুগে যদি গুনাহ থেকে বাঁচতে চাই, নেকি করতে চাই, তাহলে দাওয়াত ইসলামীর এই দ্বীনি পরিবেশের সাথে, এই দ্বীনি অর্গানাইজেশনের সাথে আমরা আমলীভাবে সম্পৃক্ত হয়ে যাই। তো আমলীভাবে সম্পৃক্ত হওয়ার মানে হচ্ছে আমরা দাওয়াত ইসলামীর কোনো না কোনো কাজের দায়িত্ব আমি নিয়ে নিব इंशाअल्लाह इंशाअल्लाह। तो दावत इस्लामी के अल्हम्दुलिल्लाह करीम 12 दीनी काम है। দাওয়াত ইসলামীর 12টি দিনী কাজ। কয়টা দিনী কাজ? কয়টা? 12টি দিনী কাজ। कुछ चंद इसमें जो है वो हफ्तावार हैं, बास जो है वो इसमें योमिया भी हैं और 2 जो है वो माहाना है। माहाना क्या है? हर माह 3 दिन मदनी काफिले में सफर और हर माह की पहली तारीख को ये जो रिसाला है नेक अमुल वाला ये जमा कराना होता है अपने जिम्मेदार को। बाकी ये जो हफ्तावार जो है वो है, एक तो हफ्तावार सुन्नत वाला इज्तिमा जो कि हर जुमेरात को होता है, यहाँ पे भी होता है कमुल्ला में। जी, साप्ताहिक इज्तिमा होता है। साप्ताहिक इज्तिमा कुमिल्ला में काशारीपट्टी जामे मस्जिद में होता है। तो प्रिय इस्लामी भाईरा, হুজুর বলতেছে কিছু আসে সাপ্তাহিক দিনী কাজ, কিছু মাসিক দিনী কাজ। মাসিক দিনী কাজের মধ্যে একটা 72 নেক আমল রিসালা, এটা পূরণ করে জমা করানো, আর প্রত্যেক মাসে মাদানী কাফেলার মুসাফির হওয়া। আর সাপ্তাহিক দিনী কাজের মধ্যে প্রতি সপ্তাহে সাপ্তাহিক সুন্নত ভরা ইজতিমার মধ্যে অংশগ্রহণ করা। अच्छा, हफ्तावार मदनी मुज़ाकरा ये आप बज़रिया मदनी चैनल देख सकते हैं लाइव। अच्छा, योम तातिल एतिकाफ ये भी एक दावत इस्लामी का बहुत ही प्यारा दीनी काम है। इसमें एक आपके चंद घंटे जो है ना वो दावत इस्लामी को थोड़ा देने पड़ेंगे। इसमें भी आपको बहुत कुछ सीखने को मिलेगा कि आप जब अपने इलाके से निकलकर, अपने थाने से निकलकर आपने जाना है दूसरे थाने में। ইসলামী ভাইরা, হুজুর বলতেছেন মাদানী চ্যানেলের মাধ্যমে মাদানী মুজাকারা সাপ্তাহিক এই কাজটাও আমাদের আছে। আরেকটা মাদানী কাজ হচ্ছে জুম্মা ইতেকাফ, অর্থাৎ ছুটির দিনে জুমার দিন আলহামদুলিল্লাহ জাবাজাল এক এলাকা থেকে ইসলামী ভাইরা আরেকটি এলাকায় গিয়ে, আরেকটা মহল্লায় গিয়ে কিছু ঘন্টা সময় দিয়ে নেকির কাজের মধ্যে, নেকির দাওয়াতের মধ্যে, সুন্নত শিখানোর মধ্যে আলহামদুলিল্লাহ জাবাজাল ব্যয় করা, যেটা জুমার দিন হয়ে থাকে ছুটির দিনের ইতেকাফ। তো সেটার ব্যাপারেও হুজুর আমাদেরকে দাওয়াত পেশ করছে। और हफ्तावार मदनी काम में एक काम ये भी है, इलाकाई दौरा बराए नेकी की दावत, ये भी है। ইসলামী ভাইরা, সাপ্তাহিক মাদানী কাজের মধ্যে আরেকটি মাদানী কাজ হচ্ছে
এলাকায় দৌড়া, নেকির দাওয়াত যেটাকে বলা হয়। আসর থেকে মাগরিব হোক, যে কোনো মুহূর্তে মসজিদে অথবা মাগরিব থেকে ঈশা ইসলামী ভাইয়ের একটা এলাকায় চলে গিয়ে ওই এলাকায় ইসলামী ভাইদেরকে নেকির দাওয়াত দিয়ে মসজিদমুখী করে মাগরিবের পর সংক্ষিপ্ত সুন্নত ভরা বয়ানের মাধ্যমে দোয়া করা। दाऊद इस्लामी का देखें कि वो फजर के लिए जगाने से शुरू होता है कि फजर के लिए आप जगाएं, मस्जिद में बाजमात नमाज अदा करें, फिर इसके बाद तफसीर सुनने सुनाने के हल्के में आप शिरकत करें। अच्छा, दूसरा ये कि आप मस्जिद दर्स दें, चौक दर्स दें। अच्छा, इसके अलावा ये कि ইসলামী ভাইরা ইনশাআল্লাহ জাবাজাল হুজুর আমাদেরকে বলেছেন ডেলি যে দিনই কাজগুলো ফয়জানে সুন্নতের দরস মসজিদে এবং চুক দরস বিভিন্ন জায়গার মধ্যে ইনশাআল্লাহ ইসলামী ভাই গিয়ে দোকানে, রাস্তায়, বিভিন্ন জায়গায় যেখানে মানুষজন আছে ওখানে ইসলামী ভাইদেরকে ইলমে দিন পৌঁছানো এবং ফজরের সাদাই মদিনা, ইনফরাদি কোশিশ, এভাবে এই ডেলি ভিত্তিক যে দিনই কাজগুলো আছে কোনো না কোনো কাজের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই, এর মাধ্যমে ইনশাআল্লাহ সুন্নতের জজবা মিলবে আর নেকির কাজের ইনশাআল্লাহ জাবাজাল উৎসাহ আমরা সবাই মিলে পাবো। তো আমরা সবাই মিলে করবো তো ইনশাআল্লাহ? সবাই দাওয়াত ইসলামীকে সঙ্গ দিব, আমলি ভাবে সম্পৃক্ত হয়ে যাব। কে কে সবাই ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ মাদানী কাফেলার মুসাফির হব। ইসলামী ভাইরা আলহামদুলিল্লাহ জাবাজাল এই মাসেও দাওয়াত ইসলামীর উদ্যোগে 1 মাসের মাদানী কাফেলা, আলহামদুলিল্লাহ 12 মাসের মাদানী কাফেলা সফররত আছে, 63 দিনের মাদানী তরবিয়তি কোর্স চলছে, 3 দিনের মাদানী কাফেলা বের হবে। তো আমি সবাইকে বলবো আমরা এখানে যারা আছি আমাদের হায়াত থেকে অল্প কিছুক্ষণ সময় দ্বীনের কাজের জন্য, সুন্নাত শিখার জন্য, কুরআনুল কারীম শিখার জন্য, নেকির দাওয়াতের জজবা পাওয়ার জন্য, সুন্নতের প্রশিক্ষণ নেওয়ার জন্য ইনশাআল্লাহ জাবাজাল আমরা সবাই মাদানী কাফেলায় সফর করব। এসো মাদানী কাফেলাতে আমরা মিলে করি সফর, এসো মাদানী কাফেলাতে আমরা মিলে করি সফর। 30 12 দিনের মাদানী কাফেলায়, 30 12 দিনের মাদানী কাফেলায় সফর কর যখন তোমার শুধু গো সময় হয়। এসো মাদানী কাফেলাতে আমরা মিলে করি সফর, এসো মাদানী কাফেলাতে আমরা মিলে করি সফর, এসো মাদানী কাফেলাতে আমরা মিলে করি সফর। সুন্নত শিখব তাতে, সুন্নত শিখব তাতে ইনশাআল্লাহ ভরপুর। এসো মাদানী কাফেলাতে আমরা মিলে করি সফর, এসো মাদানী কাফেলাতে আমরা মিলে করি সফর। खुशखबरी सुभान अल्लाह। अमीर सुन्नत की एक किताब जो कि अभी जो है वो अमीर सुन्नत मौलाना इलियास कादरी साहब की किताब जो कि अभी कुछ ही दिनों पहले उर्दू में आई थी, गुफ्तगू के आदाब। तो अल्हम्दुलिल्लाह करीम इसका तर्जमा बांग्ला भाषा में भी हो चुका है। হুজুর আলহামদুলিল্লাহ জাবাজাল আমাদেরকে দেখুন ইসলামী ভাইরা আমাদেরকে নেকির দাওয়াত দেওয়া, আমাদেরকে সংশোধন করার জন্য ইনি চেষ্টা করতেছেন কিভাবে বাংলায় আমাদেরকে বোঝানোর জন্য। আলহামদুলিল্লাহ জাবাজাল এটা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার লিখিত কিতাব মাকতাবাতুল মদিনার মধ্যে আসছে উর্দুতে। আলহামদুলিল্লাহ এটা বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে, বাংলায় অনুবাদ হয়ে গেছে, যেটা কথাবার্তার আদব ও অহেতুক কথাবার্তা থেকে বাঁচার ফজিলত সম্বলিত কিতাব, যেটা হুজুর আলহামদুলিল্লাহ হাতে নিয়ে আমাদেরকে দেখাচ্ছেন। আলহামদুলিল্লাহ মাকতাবাতুল মদিনার মধ্যে আসছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরাও দেখছি, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ জাবাজাল এই কিতাব সংগ্রহ করে নিব। আল্লাহ তাআলা যদি চায় কথাবার্তা বলার আদব সুন্নাত তরিকা আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। अच्छा, इसी तरह जो मदनी चैनल के नाजरीन हैं वो जो उर्दू जानते हैं वो उर्दू वाली लें और जो इंग्लिश जानते हैं वो इंग्लिश वाली लें। बहुत प्यारी किताब है, इसको पता चलेगा कि चूंकि अल्लाह ताला ने हमें एक ज़बान दी तो ज़बान का इस्तेमाल किस तरह करना है, गुफ्तगू हमें किस तरह करनी है, बातचीत हमें किस तरह करनी है। चूंकि इस्लाम एक ऐसा प्यारा मजहब है कि जो हमें हर चीज़ का अदब सिखाता है, हर चीज़ का तरीका सिखाता है, हर चीज़ का हमें ढंग सिखाता है।
तो गुफ्तगू करना इसका भी एक तरीका है। ज़बान ये जो अल्लाह ताला ने हमें दी है तो इसके भी एक लिमिट है कि हम इसको कितनी इस्तेमाल कर सकते हैं, किस तरह इस्तेमाल कर सकते हैं और कैसे इस्तेमाल कर सकते हैं। तो ये किताब लीजिए, इंशाअल्लाह करीम आपको बहुत कुछ मालूमात मिलेगी ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। প্রিয় ইসলামী ভাইরা, আমরা ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এই কিতাব হাসিল করে নিব মাকতাবাতুল মদিনা থেকে। ইনশাআল্লাহ পাঠ করব, কথাবার্তা সম্পর্কিত আদব সম্পর্কে, কেমনে কথাবার্তা বলা হয়। প্রিয় ইসলামী ভাইরা, দ্বীন ইসলাম এত পেয়ারা ইসলাম আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল কিভাবে কথাবার্তা বলবো এটাও শিখায়। আলহামদুলিল্লাহ সব সুন্নাত মোতাবেক। তো আমরা ইনশাআল্লাহ হাসিল করে নিব, সংগ্রহ করে নিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে করার তৌফিক নসিব করুক। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আপনাদের জন্য, প্রত্যেকের জন্য, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল কুমিল্লাবাসীর জন্য, বাংলার আশিকানে রাসূলের জন্য অনেক বড় সুসংবাদ রয়েছে। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল 2022 সালে এই বছর ডিসেম্বরের 28, 29, 30 আলহামদুলিল্লাহ আবারও বাংলার জমিনে 3 দিনের সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আবার ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আশিকানে রাসূলের মিলন মেলা, বাংলার আশিকানে রাসূলের অনেক প্রতীক্ষিত ইনশাআল্লাহ এই মিলন মেলা, যেখানে সুন্নাত শিখবে, আশিকানে রাসূল নামাজের প্র্যাকটিক্যাল শিখবে। ইনশাআল্লাহ হাজার হাজার আশিকানে রাসূল মিলে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে সালাম পেশ করবে। আমি বলবো কুমিল্লার যত আশিকানে রাসূল আছে আমরাও নিয়ত করে নি এবারের ইজতিমা ইনশাআল্লাহ চট্টগ্রামের জমিনে 28, 29, 30 ডিসেম্বর 2022 অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলো না চট্টগ্রাম, চলো না চট্টগ্রাম, 3 দিনে ইজতিমা হবে এবার চট্টগ্রামে। চারিদিক থেকে আসবে কাফেলা করে চট্টগ্রামে। চলো না চট্টগ্রাম, চলো না চট্টগ্রাম, চলো না, চলো না চট্টগ্রাম, 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 চলো না চট্টগ্রাম। চট্টগ্রামে চলো চট্টগ্রাম, চট্টগ্রামে চলো চট্টগ্রাম, চট্টগ্রামে চলো চট্টগ্রাম, চট্টগ্রামে চলো চট্টগ্রাম। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन जज़ल्लाहु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदम मा हुवा अहलुहु। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ربنا زدنا علما وألحقنا بالصالحين. اللهم بلغنا رمضان بصحة وعافية. اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد حبيبك صلى الله تعالى عليه وسلم. ए मालिक अज़्ज़ व जल, ए अल्लाह करीम, हमारे माँ बाप की और सारी उम्मत की मग़फ़िरत फरमा। ए अल्लाह करीम, हमारा यहाँ हाजिर होना इज्तिमा पाक में ये कबूल फरमा। ए अल्लाह करीम, यहाँ जो कुछ सुना उसे याद रखने, उस पर अमल करने और उसे दूसरों तक पहुँचाने की तौफ़ीक़ अता फरमा। ए अल्लाह करीम, हमें अपने आखिरी नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम की शफ़ाअत नसीब फरमा। ए अल्लाह करीम, हमें इनके हाथों से हौज़े कौसर के जाम पीना नसीब फरमा। ए मालिक अज़्ज़ व जल, हमें नेक बना दे। ए अल्लाह, हमें परहेज़गार बना दे। ए अल्लाह, हमें मुत्तकी बना दे। ए अल्लाह, हमें अपना पसंदीदा बंदा बना दे। ए अल्लाह, हमारा ज़ाहिर व बातिन अच्छा कर दे। ए अल्लाह, हमें गुनाहों से नफ़रत दे दे, हमें नेकियों से प्यार दे दे। ए अल्लाह, हमें नेकियों से मोहब्बत दे दे, हमें नेकियों से उल्फत दे दे। ए अल्लाह, हमें नेकी की दावत देने वाला बना दे, हमें नेकियों को आम करने वाला बना दे। ए अल्लाह, हमें बुराइयों से बचने, गुनाहों से बचने और दूसरों को बचाने वाला बना दे। ए अल्लाह, हमें सुन्नतों का आमिल बना दे।
हमें सुन्नतों का पेकर बना दे। ए अल्लाह हमें सुन्नतों का मुखलिस मुबल्लिग बना दे। ए अल्लाह हमारा हर काम तेरी रिजा वाला हो। ए अल्लाह हमें खलास अता फरमा, हमें रियाकारी से बचा। ए अल्लाह हमें झूठ से बचा, हमें चुगली से बचा, हमें बदगुमानी से बचा, हमें गीबत से बचा। ए अल्लाह हमें खुद पसंदी से बचा। ए अल्लाह हमें तकब्बुर से बचा। ए अल्लाह हमें आजिज़ी नसीब फरमा। ए अल्लाह हमें इनकिसारी नसीब फरमा। ए मालिक मौला अज़्ज़ व जल, इस इज्तिमा पाक में चूँकि मालिक ये तेरा करम है, तेरे हबीब का सदका है कि दावत इस्लामी के इज्तिमाआत में दुआएं कबूल होती हैं। तो ये मालिक मौला अज़्ज़ व जल, बहुत से लोग इस हुस्न ज़न की बिना पर आते हैं और बाज़ जो है वो बीमारों के नुमाइंदे बनकर आते हैं, बाज़ परेशान हालों के नुमाइंदे बनकर आते हैं, बाज़ यहाँ परेशान हाल खुद आ जाते हैं, बाज़ बीमार खुद आ जाते हैं इज्तिमाआत में। तो ए मालिक मौला अज़्ज़ व जल, तो सबके हालात जानता है। ए मालिक तो सबके हालात से वाकिफ़ है। ए मौला परेशान हालों की परेशानियाँ दूर फरमा दे। ए अल्लाह जो बीमार हैं उन्हें शिफा अता फरमा। ए अल्लाह जो नुमाइंदे बनकर आए हैं बीमारों के, उन्हें भी शिफा अता फरमा दे। ए अल्लाह जो बेजा मुकद्दमों में फंसे हुए, जिन पर झूठे केस हैं, ए मौला उन्हें भी नजात अता फरमा। ए अल्लाह करीम जो बेरोजगार है उन्हें रिज़्क़ हलाल बआसानी अता फरमा। ए अल्लाह जिन्हें रोज़ी किफ़ायत नहीं हो पा रही, ए मालिक उन्हें उनकी रोज़ी में बरकत अता फरमा। ए मालिक मौला अज़्ज़ व जल, जो बे औलाद हैं उन्हें नेक और सालेह औलाद अता फरमा। ये औलाद बखराफियत अता फरमा, बेऐब अता फरमा, बगैर ऑपरेशन के अता फरमा। ए मालिक मौला अज़्ज़ व जल, जिनके यहाँ बेटियां हैं और वो बेटों के तलबगार हैं, ए मौला उन्हें नेक और सालेह बेटे अता फरमा। ए मौला जो बेटियों के तलबगार हैं उन्हें बेटियां अता फरमा। ए मालिक मौला अज़्ज़ व जल, दावत इस्लामी को दिन 25वीं रात 26वीं तरक्की अता फरमा। अल्लाह करीम अमीर अहले सुन्नत उलमा अहले सुन्नत व मशाइख अहले सुन्नत का साया हमारे सरों पर दराज फरमा। इनके इल्म व उम्र में बरकतें अता फरमा। इन्हें हासितों के हसद से बचा, जालिमों के जुल्म से बचा, बद नजरों की बद नजरी से बचा। ए मालिक मौला अज़्ज़ व जल, मदीने की खुशबूदार ठंडी ठंडी हवाओं का वास्ता हमारी इन दुआओं पर नजर रहमत फरमा। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकसो मजबूर की। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला नबी व आलिहि सल्लल्लाहु अलैहि व सल्लम। सलातन व सलामन अलैका या सय्यदी या सय्यदी या सय्यदी या मक्की या मदनी या अरबी या क़ुरैशी या हाशिमी या मुत्तलिबी या रसूल अल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।